ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু ওয়ালা উবালি। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ও বনি আদম, তোমার জীবনে গুনাহ জমতে জমতে যদি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে যায়, তুমি আমি আল্লাহ পাককে গফুর গফফার জানে নীরবে যদি মাপ চাও, আমি আল্লাহ পাক পর্যন্ত উচ্চতায় যে গুনাহ পৌঁছে গেছে সব এক মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আর মাফ করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কাউকে আমি আল্লাহ পাক পরোয়া করব না। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশফা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। সারা জীবন আপনি উম্মতের জন্য কেঁদেছেন, সে জন্ম থেকে ওফাতে মোবারকার সময় উম্মতের কথা বলেছেন। আজ হাসর হয়ে যায়, উম্মত যে ভুলেন না, উম্মত বলে কাঁদবেন। আপনি তায়েফে গেলেন উম্মতের জন্য, কল্যাণের জন্য, হেদায়েতের দাওয়াত দিতে, তারা বুঝলো না, মারলো। উহুদে গেলেন, দান দান শহীদ করলো। সারা জীবন আপনার বেদনাময় গেল ইয়া রাসূলুল্লাহ। আজ আপনি আখিরাতের দিনে আপনিও কাঁদবেন, এটা আমি সহ্য করতে পারি না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা উঠান, যা চাইবেন আমি আল্লাহ পাক আপনার কাছে হাজির করে দিব। যারে মন চায় সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নিব। বসে যায় মধ্যবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নাজিল করেন। আমরা তো জানি না কোন সময় ফেরেশতা এসে যাবে, এখনো আসতে পারে, আবার শেষ মোনাজাতের সময় আসতে পারে। এই সব সময় যদি আমরা এখানে উপস্থিত থাকি, ওই সময় আমাদের সব আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নোট করে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে এসেছো? আপনারা এই যে যুব সমাজের উদ্যোগে এই যে কোরআনুল কারীমের আলোচনা শুনছেন, জিকির করছেন, আযকার করছেন, এগুলো আল্লাহ পাকের কাছে নোট করে বলেন, আল্লাহ, আমরা ওই মহা সুন্নি সম্মেলন থেকে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই? আপনারা আমরা এখানে বসলাম, শুধু চাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আর জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ থেকে মাপ পেয়ে জাহান্নাম চিরতরে হারাম করাতে চাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, আল্লাহ, তারা আপনার জান্নাত চায়। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ফাহাল রাআউহা, তারা কি আমার নূরের জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, তারা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাহলে তারা কেমনে শুনলো? এই যে মাহফিলে বসে ওলামায়ে কেরামের মুখ নিঃসৃত বাণীতে কোরআন হাদিসের নির্ভরতায় কথাগুলো শোনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, তারা কোরআন হাদিসের আলোচনা শোনে, ওই জায়গা থেকে তারা এই কোরআন হাদিসের নির্ভরতায় জান্নাতের কথা বয়ানে শুনেছে, তাই তারা জান্নাতের আশা করে। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না, তবুও বিশ্বাস করলো, ঈমান আনলো, জান্নাতের কথা কোরআন হাদিসে শুনেছে, তাও বিশ্বাস করলো, যাও এই গোলামদেরকে, বান্দা বান্দীদেরকে আমি জান্নাতের মালিক বানায় দিলাম। আবার ফেরেশতারা আমলনামা দেখাতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান বান্দাদের মনটা নরম, চোখে পানি, জীবনের সব গুনাহ রাশির কথা মনে করে এই মাহফিলে বসে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বিসর্জন দিল। এগুলো সব আল্লাহ পাক নোট করে নিয়ে যান। আমার আল্লাহ পাক বলেন,
জান্নাত তো দিলাম, তাদের আশা জান্নাত দেওয়ার পরে এখন আবার মনটা নরম কেন, চোখে পানি কেন? তারা আমি আল্লাহ পাকের কাছে আর কি চায়? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, তারা তো জান্নাত পেল, তারা জাহান্নাম থেকে চিরতরে মুক্তি চায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলেন, ফাহাল রাআউহা, ওরে আমার ফেরেশতারা, তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে নাকি? তারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা আবার বলেন, আল্লাহ, তারা আপনার জাহান্নামও দেখে নাই, আপনার জান্নাতও দেখে নাই, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করে, আপনাকে গফুর গফফার জেনে চোখ থেকে পানি ফেলায়। কারণ আপনি নাকি শুনেছেন, রাসূলুল্লাহর ইরশাদ করেছেন, বনি আদমের চোখ দিয়ে যখন পানির ফোঁটা বেয়ে বেয়ে নাক থেকে, এই কপাল থেকে নাকের দিকে আসতে থাকে, এর আগেই নাকি আপনি মাফ করে দেন। এই গফুর গফফার নাম জেনে আপনার কাছে মাফ চেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কত গুনাহ মাফ করেন, তিনি কত বড় গফুর গফফার খেয়াল করেন। সারা জীবন আপনার গুনাহ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক মুহূর্ত মাফ চাইলেন, মরণের আগে মাফ চাইলেন। শত শত গুনাহ না, হাজার হাজার লাখে লাখে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? সেই বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যখন হাজার হাজার গুনাহ করে, মরণের আগে তওবা নসুহা করে, ইস্তিগফার করে, আমার আল্লাহ পাক তারে নিষ্পাপ বান্দা বান্দি হিসাবে এই দুনিয়ার থেকে মরণ দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। পারেন? ওই আল্লাহ পারেন? পারেন কিনা বলেন? আপনারা জেনে খুশি হবেন, সহিহ তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ হাদিসে কুদসি বয়ান করেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামান সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু ওয়ালা উবালি। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ও বনি আদম, তোমার জীবনে গুনাহ জমতে জমতে যদি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে যায়, তুমি আমি আল্লাহ পাককে গফুর গফফার জেনে নীরবে যদি মাপ চাও, আমি আল্লাহ পাক পর্যন্ত উচ্চতায় যে গুনাহ পৌঁছে গেছে সব এক মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আর মাফ করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে, কাউকে আমি আল্লাহ পাক পরোয়া করব না। সুবহানাল্লাহ বলেন। মনে পড়ে গেল একজন সাহাবীর কথা, যেই সাহাবী পূর্বে এমন অন্যায় করেছিল, এমন গুনাহ করেছিল, আজ পর্যন্ত দুনিয়ার নজিরে এমন কেউ গুনাহ করে নাই। তার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। ভাইরা, মনটা নরম করে দেন, হৃদয়ের কান লাগান। সে ইসলাম গ্রহণের পূর্বে এমন অপরাধ করতে লাগলো, কলিজার টুকরা সন্তান যখন তার জন্মগ্রহণ করলো, একটা না দুইটা না 70টার বেশি কন্যা সন্তান সে মাটির মধ্যে জীবন্ত দাফন করলো। আল্লাহর হাবিব প্যারা নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি ঈমান আনতে চাই, আর আপনার কাছে সব কিছু বলি, আপনি শোনেন, এই গুনাহ কি আমার আল্লাহ পাক মাফ করবেন নাকি? আল্লাহর হাবিবের কাছে বর্ণনা করছেন দাহিয়াতুল কলবি, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন হলো একটা না দুইটা না 70টা পর্যন্ত কন্যা সন্তান হতে লাগলো। আয়ামে জাহিলিয়ার সময় একটা প্রথা চালু ছিল, এখনো সমাজে দেখা যায়, যে মেয়ে সন্তান যখন হয় পিতামাতার বড় গলায় কথা বলতে চায় না। সেই সময় মনে করত মানুষ, যদি মহিলা হয়, কন্যা সন্তান হয়, তাহলে নাকি অপমানজনক। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ,
নবীজি আমার একটা না দুইটা না 69টা পর্যন্ত কন্যা সন্তান হলো, এক একটারে হত্যা করলাম। যখন 70 নাম্বার মেয়েটা জামিলাকে আমি হত্যা করতে চাচ্ছি, মাটির বড় গর্ত খুঁজলাম ইয়া রাসূলুল্লাহ, খোঁড়ার পরে তাকে ফেলে দিব। মেয়েটা টের পেয়ে গেল, সে বলল বাবা তুমি কি করছো? তারপরে আমি তার মতো উচ্চতার একটা গর্ত খুললাম যেন তার শরীরটা সে জায়গায় আটে। ইয়া রাসূলুল্লাহ আমি পাপ, চিন্তা করেন কত বড় পাপ করলাম। মেয়েটাকে হঠাৎ করে ঘাড় ধাক্কা দিয়ে সেখানে ফেলে দিলাম। ওই মেয়েটা বলল, জামিনা ডেকে ডেকে বলল, ও আমার পিতা, আপনি শুধু আমারে বাঁচতে দেন, আমি আপনার পরিচয় দেব না। আমি বাবা এত পাষাণ বড় একটা পাথর নিয়া জামিলার কচি মাথার উপরে আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত বের হলো, আর রক্তে আমার মুখটা রঙিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি আমার জামিলারে ছাড়লাম না, পাথর মারতে মারতে তার শেষ করে মাটি চাপা দিয়ে দিলাম। এই গুনাহ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নাকি? আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দেন আপনার উম্মতেরা আমার গোলামেরা হাজার গুনাহ করতে করতে যদি জীবন শেষ করে দেয়, শেষ প্রান্তে এসেও আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহ মাফ করে দেব। নিশ্চয় আমি ক্ষমাশীল এবং রহিম। রাসূলুল্লাহ বর্ণনা শুনতেছিলেন, আল্লাহর হাবিবের চোখ বেয়ে মোবারক পানিগুলো জমিনের মধ্যে পড়তে লাগলো। রাসূলুল্লাহ কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত আমার গোলাম সালাবা সহকারে এবং এই দাহিয়াতুল কলবি সহকারে সব মানুষকে জানায় দেন, হাজার গুনাহ যদি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যদি নিরাশ না হয়, আমি আল্লাহ পাক ওই হাজার হাজার গুনাহ, জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় তিনি গফুর, তিনি সব ধরনের অন্যায় অবিচারকে মাফ করে দেন, আর তিনি হচ্ছেন সবচেয়ে রহমান এবং রহিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারেন কিনা বলেন? আল্লাহ পাক ডেকে বলেন, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই? হাদিসের কথা মনে আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ তারা আপনার জান্নাত চায়। আমার আল্লাহ পাক বলেন, তাদের তো জান্নাত দিলাম, এখন মনটা নরম কেন, চোখে পানি কেন? তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল রাআউহা, তারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? নূরের ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো দুনিয়াদারি করতে পারতো না। আল্লাহ তারা আপনার জাহান্নাম দেখে না,
তারপরও ভয় করে আর জাহান্নাম থেকে পানা চায়। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওরে নূরের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না এরপর বিশ্বাস স্থাপন করলো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম দেখলো না তারপর তা থেকে পানা চাইলো, যা ওই বান্দা বান্দীদের জন্য আমি চিরতরে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। 2 নাম্বার পুরস্কার পেলেন, জান্নাতও পেলেন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, এই কোরআনকে যদি আপনি মেনে জীবন গঠন করতে পারেন, একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুনে পড়বেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর যে গোলামেরা জীবনকে কোরআন দ্বারা রঙিন করবে, জীবনটা পরিচালনা করবে কোরআনের গাইডলাইন দিয়ে, কোরআনকে জীবনের সর্বক্ষেত্রে ইমাম বানাবে, কোরআনের নেতৃত্ব অনুশাসন অনুকরণে জীবন গঠন করবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোরআন নেতা হয়ে নেতৃত্ব দিয়ে গোলামগুলোকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। এজন্য কোরআনের মজমায় বসা দরকার আছে না নাই? আপনারা কি ঘুমায় গেলেন নাকি? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হয় নাই? যে কয়জন মানুষ আছেন তাকবীর দিলে এ জায়গা থর থর করে কাঁপার কথা ছিল, ঠিক কিনা বলেন? আপনারা সিলেটের মানুষ, আপনাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা এই গোটা সিলেট সহ গোটা বাংলাদেশকে আবাদ করেছিলেন, তাদের তাকবীরের পাওয়ারে এই জমিন থরথর করে কেঁপেছে, ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে যখন বাংলার বুকে প্রবেশ করলেন, আল্লাহর এই গোলাম যখন প্রবেশ করতে চাইলেন, গৌর গোবিন্দ নামে এক পিশাচ ছিল, সে বলল মোল্লার জায়গা সিলেটে হবে না, ঠিক কিনা বলেন? তিনি বললেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যা কিছু দরকার আমরা তা করব। সব খেয়া সরায় দেওয়া হলো সুরমা নদী থেকে। তিনি জায়নামাজকে কিস্তি বানায় তারপরে আসলেন। তারপরে তাকে বলা হলো মোল্লা এই জায়গায় জায়গা হবে না। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এক হাতে তাসবিহ আর এক হাতে আল্লাহ রাব্বুল আলামিনের ঝান্ডা উত্তোলন করতে গিয়ে তরবারি হাতে নিয়ে আল্লাহর নামের তাকবীর দিলেন, যে তাকবীরের ধ্বনিতে থরথর করে গৌর গোবিন্দর প্রসাদ মাটির সঙ্গে ধুসে গেল, একদম নিস্তেজ হয়ে গেল, সব একাকার হয়ে গেল, ঠিক কিনা বলেন? সেই তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের হাতিয়ার, ফুলতলি সাহেব কিবলার হাতিয়ার, নারায়ে তাকবীর। সেই আল্লাহর নামের তাকবীর বুলন্দ হতে হতে সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীর এত বুলন্দ করলেন, সব দিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের আওয়াজ এখনো শোনা যায় কিনা বলেন? তাহলে সেই সিলেটের মানুষ হয়ে আল্লাহর নামের তাকবীর দিতে ভয় পান? আসেন আমরা একটা জোরে সোরে তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে? ভাঙছে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আসুন এতক্ষণ শোনালাম কোরআন হাদিসের নির্ভরতায় কথা শুনলে কি ফজিলত। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সবচেয়ে ছোট সূরা। পড়েন সুবহানাল্লাহ। যার নাম সূরাতুল কাউসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব প্যারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া আল্লাহ পাক যা দিয়েছেন কল্যাণ, কিয়ামতে যত কল্যাণ দিবেন সবগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেজ করলেন, নাম দিলেন আল কাউসার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আসেন আমরা সে মূল আলোচনায় প্রবেশ করছি। আসুন বিস্তারিত
শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। তার রহমত এবং করুণা নিয়ে আমরা এই তাফসীরটা শুরু করতে চাই। রাজি আছেন? থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ পড়েন। সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সবাই পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন প্রথম আমরা সরল অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার কাজ হলো আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, রবের জন্য কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলে, নিশ্চয় তারা নির্বংশ, লেজ কাটা। পড়েন আল্লাহু আকবার। শেষ আয়াতের সঙ্গে শানে নজুলটা রিলেটেড। আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সৃষ্টির মধ্যে সবচেয়ে আকর্ষিত, বিস্ময়কর এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তিনি গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত। তাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানালেন। রাসূলুল্লাহ না হলে এ পৃথিবী হতো না, ধরাধাম হতো না। ঠিক কিনা বলেন? ওই আল্লাহর হাবিবের এক জায়গায় তারিফ হচ্ছিল, তার নামের গুণকীর্তন হচ্ছিল। সেই সময় আস ইবনে ওয়াইল সে বলল, মুহাম্মদ ধ্বংস হোক। সে ইন্তেকালের পর তার নাম নিশানা নেয়ার জন্য এই পৃথিবীতে কেউ থাকবে না। কারণ হলো তার পুত্র সন্তান যেগুলো হয়েছে সবগুলো ইন্তেকাল করেছে। তার মেয়েরা তার এই বংশ পরিচয় তুলে রাখতে পারবে না, এগুলো বজায় রাখতে পারবে না। আমার রাসূলুল্লাহ কথাটা শুনে একটু মন ক্ষুণ্ণ করলেন। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি মন ক্ষুণ্ণ করবেন না, ভারাক্রান্ত হবেন না। আমি আল্লাহ পাক আপনার হয়ে আমি নিজেই এর জবাব দিয়ে দিলাম। একটা শানে নজুল ইমাম ইবনে কাসির তাফসিরে কাসিরের মধ্যে এটা নকল করেছেন। আর একটা তাফসির যদি আপনাকে খুলতে হয়, তার মধ্যে আপনি পাবেন মারিফুল কোরআন। ইমাম শফি রহমাতুল্লাহ আলাই তিনি এই কথাটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। রাসূলুল্লাহ ঘুম যেতেন, তবে আমাদের মতো ঘুম না। আমরা ঘুমালে লঙ্গি মঙ্গি ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ ঘুমালে তিনি আমাদের মতো ঘুমাতেন না। আমরা ঘুমালে আবার নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য অজু লাগে। রাসূলুল্লাহ ঘুমালে তার অজু লাগতো না ইবাদত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি ঘুমাই, আমার অন্তর ঘুমায় না, কারণ এই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম তথা ওহির জ্ঞান ডাউনলোড করেন, দান করেন, ওহী নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম কিছু সামনে ছিলেন। রাসূলুল্লাহ হঠাৎ করে তন্দ্রায় চলে গেলেন, আবার তন্দ্রা ভেঙে আকাশের দিকে তাকালেন আর হাসতে লাগলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার,
আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে আপনি তন্দ্রার মধ্যে ছিলেন, আবার তন্দ্রা ভেঙে এই জান্নাতি মুস্কি হাসার কারণ কি, কারণটা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সবেমাত্র আমার কাছে জিবরিল আসলো আর খোঁজ খবর দিল আল্লাহ পাক কোরআনুল কারীমের সবচেয়ে আকৃতির ছোট সূরা সূরাল কাউসার আমার জন্য নাজিল করে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ তেলাওয়াত করতে লাগলেন বিসমিল্লাহ সহকারে। আসুন আমরাও তেলাওয়াত করি, আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে আমাদের সিনাকে উদ্ভাসিত করবেন। অতঃপর রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাত্তা খতমাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সম্পূর্ণ সূরাটা বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে থেমে গেলেন আর উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, হাল তাদরুনা মাল কাউসার, ওরে আমার প্রাণের কলিজার সাহাবীরা, তোমরা বলতে পারো কাউসার কি জিনিস? আল্লাহ পাক ওহী নাজিল করলেন, রাসূলুল্লাহ ওহীটা সব সিনায় ধারণ করলেন। আল্লাহ পাক তাকে নিজ দায়িত্বে ব্যাখ্যাগুলো করে দিলেন। সাহাবায়ে কেরামকে আবার ব্যাখ্যাগুলো রাসূলুল্লাহ নিজ দায়িত্বে করে দিলেন, যেন রাসূলুল্লাহ ওফাতের পর দিন ইসলাম টিকানোর জন্য এই সাহাবায়ে কেরাম কাজ করে এবং শিক্ষক হিসেবে তাবিন তবে তাবিনদেরকে শিক্ষা দেয়। পড়েন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো রাসূলুল্লাহর উপরে, আল্লাহ পাক তাকে কোরআন, আপনি রহমতের নবী, খালি মন দিয়ে শ্রবণ করেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আমি আল্লাহ পাক 30টা পারা আপনার সিনার মধ্যে রেকর্ড করে দিব। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যা আপনার সিনার মধ্যে আমি আল্লাহ পাক জমা করব, ওইগুলা আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে ব্যাখ্যাও করে দিব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যখন রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হতো, রাসূলুল্লাহ সে ব্যাখ্যাগুলো অনুধাবন করতেন, আর উম্মতের প্রয়োজনে আল্লাহর হাবিব তার উম্মতদেরকে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, যেন দ্বীন ইসলাম সব জায়গায় পৌঁছে যায়। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আতাদরুনা মাল কাউসার, ওয়া ফি রিওয়ায়াতিন হাল তাদরুনা মাল কাউসার, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? আপনারা বলেন, নাতির নাম ছেলের নাম রাখেন কাউসার, কাউসার কি জিনিস জানেন? কাউসারের দুটি ব্যাখ্যা, কয়টা? জোরে বলেন। জগৎ বিখ্যাত একটি তাফসীর, যেটা ছাত্র এবং শিক্ষকের তাফসীর নামে পরিচিত। জালালাইন শরীফের মধ্যে ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, কাউসারের দুটি ব্যাখ্যা। সুবহানাল্লাহ পড়েন। একটা হচ্ছে নাহরুন ফিল জান্নাহ আতানিহি রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের একটা নহর দান করছেন। রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে উম্মতকে, পিপাসার্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায়া অশান্ত মন চিরতরে ঠান্ডা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই নহরের নাম কি? জোরে বলেন। কাউসার। আর একটা ব্যাখ্যা তিনি করেছেন, আল খৈরুল কাসীরু মিনান নাবুওয়াতি, আল কাসীরু মিনান নাবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। আল্লাহ পাক ১৫০০ বছর আগে রাসূলুল্লাহকে যত কল্যাণ দিয়েছেন, কিয়ামতে যত কল্যাণ দিবেন, সবগুলো কাউসার। পড়েন সুবহানাল্লাহ। এখন কি আমি আলোচনা শেষ করে দেব? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন কাউসার কি জিনিস। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো সব জমা হয়ে যাবে।
পানির তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করতে থাকবে, ছটফট করতে থাকবে। জিহ্বাগুলো নেমে নেমে নাভি পর্যন্ত চলে আসবে। সেই সময় আল্লাহর হাবিবকে দেয়া এই কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা নবীজি আমার উম্মতকে হাউজে কাউসার যদি পান করায় দেন, এক পেয়ালা পানি যে পান করবে, সেই বুখারী সাক্ষী, সেই তিরমিজি সাক্ষী। আল্লাহর হাবিব বলেন, লাম ইয়াজমা আবাদা, যে নূরের হাতে একবার হাউজে কাউসারের পানি পান করবে, কোন দিনের জন্য আর তার তৃষ্ণা লাগবে না। 2 নম্বর ব্যাখ্যা হল আল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। আল্লাহ পাক 1500 বছর আগে রাসূলুল্লাহকে যত কল্যাণ দিয়েছেন আর কিয়ামতে যত কল্যাণ দিবেন সব হলো এই কাউসার। তবে ইমাম সুয়ুতি ব্যাখ্যা করতে গিয়ে 3টি জিনিস বিশেষভাবে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ যে নবুয়াত পেয়েছিলেন সেটার কথা, রাসূলুল্লাহ যে শাফাআত পাবেন সেটার কথা, আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যে 30টা পারা কোরআন দিয়েছেন, এইগুলা হলো কাউসারের অন্তর্ভুক্ত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শাফাআতটা একটু বলে যায়। কাল কিয়ামতের ময়দানে সব মানুষ জমা হয়ে যাবেন। সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিবেন। সেই সময় সূর্যের তাপটা প্রচন্ড হতে থাকবে, 1 হাত উপরে থাকবে সূর্য। নাফরমান সূর্যের তাপের কারণে ছটফট করতে থাকবে। এই মস্তকগুলো তাপের কারণে ভাতের মারের মতো টকবক করতে থাকবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে সবাইরে জমা করে দিবেন। ঘামের কারণে সেখানে এমন হয়ে যাবে মনে হয় ঘামের সেখানে সমুদ্র হয়ে গিয়েছে। সেই সময় মানুষগুলো হাজার হাজার বছর দাঁড়ায় থাকবেন। সবাই বলবেন, এই অবস্থায় দাঁড়ায় থাকা তো আর যায় না। ওরে আল্লাহ যদি আমাদের বিচার কার্য সম্পন্ন করত তাহলে আমাদের জন্য একটা বিষয় হতো। এরকম দাঁড়ায়া থাকা যায় না। সবাই একটা দৌড় দিয়া আবুল বাশার হযরত আদমের কাছে চলে যাবে, গিয়ে বলবেন আনতা আবুন নাস। হাদিসটা সেই বুখারীতে এসেছে। হযরত আদম সফিউল্লাহ সেদিন বলবেন, আমি আপনাদের কল্যাণে আসতে পারবো না, আল্লাহর কাছে কোনো সুপারিশও করতে পারবো না। তারপরে হাসরবাসী দৌড় দিবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আমি পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে, তিনি বলবেন পারবো না। সবাই বলবেন নফসি নফসি, আজ আমার এ নিয়ে আমি চিন্তিত, আমি তোমাদের কথা কি ভাববো। সেই সময় সবাই দৌড় দিয়ে যাবেন হযরত ঈসা রুহুল্লাহর কাছে, তিনি বলবেন আমি পারবই না। তবে একটা ডাক দিয়ে বলবেন, হাসরবাসী আদম থেকে ঈসা তাক কোন নবী রাসূল শাফাআত করতে পারলো না, তবে আমিও তো পারবো না, ঘাবড়ায় যেও না, একজন আর শাফাআত করতে পারবে। ইরজিলা নবীল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে হাসরবাসী দেরি করো না, সময় নষ্ট করো না, একজন আজ শাফাআত করতে পারবেন, তিনি হলেন মুহাম্মদ। ওই নূরের নবীর কদমে চলে যাও, আজ তোমাদের জন্য সে সুপারিশ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবে। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে থাকবেন। যখন হাসরবাসী একটা দৌড় দিবেন, আল্লাহর হাবিব মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন আর বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওরে আল্লাহ আমার উম্মত রে বাঁচা, উম্মত রে বাঁচা। আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশফা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। সারা জীবন আপনি উম্মতের জন্য কেঁদেছেন, সে জন্ম থেকে
ওফাতে মোবারকার সময় উম্মতের কথা বলেছেন। আজ হাসর হয়ে যায়, উম্মতকে ভুলেন না, উম্মত বলে কাঁদবেন। আপনি তায়েফে গেলেন উম্মতের জন্য, কল্যাণের জন্য, হেদায়েতের দাওয়াত দিতে, তারা বুঝলো না, মারলো। উহুদে গেলেন, দান দান শহীদ করলো। সারা জীবন আপনার বেদনাময় গেল ইয়া রাসূলুল্লাহ। আজ আপনি আখিরাতের দিনে আপনিও কাঁদবেন, এটা আমি সহ্য করতে পারি না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা উঠান, যা চাইবেন আমি আল্লাহ পাক আপনার কাছে হাজির করে দিব। যারে মন চায় সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নিব। সহিহ তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি উম্মতের বড় বড় গুনাহগারদেরকে সেদিন বেল বেরি কেটে জাহান্নাম থেকে বের করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। এটা হচ্ছে শাফাআত, এটা কাউসার। পড়েন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে শোনাতে পারি না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, সারা জীবন আমাদের অনেক ধরনের গুনাহ হয়ে গেছে, আপনি ছাড়া কেউ মাফ করার নাই গো আল্লাহ। আপনি আপনার গফুর গফফার নামের উসিলায় আমাদের মাফ করে দিন। এরপরও যদি মাফ না করেন, রাসূলুল্লাহর উম্মত হিসেবে আপনি মাফ করে দিন। আল্লাহ, এই দান যারা করলেন, আল্লাহ যারা আয়োজন করলেন, তাদেরকেও আপনি মাফ করে দিন। এই দানের খবর মদিনাল মুনাওয়ারায় পৌঁছায় দিন। মালিক, এ মুনাজাতের মধ্যে সময় মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, জন্মদাতা পিতার কথা গো আল্লাহ। তাদের অবদান ভোলা যাবে না, যতটুকু অবদান আল্লাহ তাদের, তা ভোলা কোনোদিন সম্ভব না। আল্লাহ, পিতা মাতাকে আপনি মাফ করে দেন। যারা ইন্তেকাল করেছেন পিতা মাতার মধ্য থেকে, আল্লাহ তাদের মাফ করে দেন। আল্লাহ, যারা জীবিত আছেন ওই পিতা মাতাদেরকেও আপনি মাফ করে দেন। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তাকে দেখেন আপনার কত গোলাম মা বাবার কথা মনে করে চোখ থেকে পানি ফেলছে। আপনার হাবিব বলছেন, কেউ যদি পিতামাতার জন্য একটু পানি বিসর্জন দেয়, আমার আল্লাহ রহমান রহিম গফুর গফফার তার পিতামাতাকে মাফ করে দেন। আল্লাহ, সন্তানের পানির উসিলায় আপনি তাদের পিতামাতাদেরকে মাফ করে দেন। মালিক, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাতে কুবরা আমাদের জন্য নসিব করে দিন। হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দিন। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক আপনি দান করে দিন। ইলাহি, যেদিন আমাদের শেষ দিন হয়ে যাবে, হযরতে মালাকাল মাউত আজরাইল প্রাণ পাখির উপরে থাবা মারবে, সাখরাতের যন্ত্রণায় ছটফট করতে থাকবো। আল্লাহ, সেই দিন আমাদের মরণের যন্ত্রণা আপনি সহজ করে দিন। রাসূলুল্লাহ নূরের চেহারা দেখতে দেখতে, হাসতে হাসতে দুনিয়া ছাড়ার তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ, মৃত মোহাম্মদ মারুফ মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, ফারুক মিয়ার জন্য আল্লাহ তাকে আপনি জান্নাত নসিব করে দেন। আব্দুল আল্লাহ,
এভাবে করে আব্দুল আজিজের জন্য দোয়া চাওয়া হয়েছে, আকিবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ এভাবে যাদের নাম দেয়া হলো আল্লাহ তাদেরকে আপনি কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আরো যারা দোয়া চাইলেন সবার নাম তো আমার স্মৃতিতে নাই, আপনি তো অন্তর্যামী, সবগুলো দোয়ার সঙ্গে যুক্ত করে রাসূলুল্লাহ ওসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। اللهم إنا نتوسل إليك بوسيلة الحبيبك المحترم صلى الله عليه وسلم. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.